হ্যালো গাইস, আজ কি জানো বলো বলো আজ আমার বোনের রাইস সেরিমনি। হ্যাঁ, তার জন্য আমরা লজে এসেছি দুপুরে খেতে। হ্যাঁ চলো লজটা কেমন তোমাদেরকে আমরা দেখিয়ে দিই। ওনারা বেলুন ফুলাচ্ছেন ডেকোরেশনের জন্য, বাচ্চারা বেলুন দেখলেই তো হলো একটা চাই না করে দে। থ্যাংক ইউ বলো। ওদিকে বেশ কয়েকজন লাঞ্চ খেতে বসে গেছে। তো এই ব্যাঙ্কোয়েটটার নাম হলো অশ্মি ব্যাঙ্কোয়েট। এটা নিউ ব্যারাকপুরের কৃষ্টির অপোজিটে আছে। এটা দোতলায় আছে এই লজটা, বেশ ভালোই নতুন হয়েছে। পুরো ফ্লোরটাই মানে এমন আর কি। দেখতেই পাচ্ছ তোমরা যে মেন স্টেজের দু সাইডে আছে সোফা বসার জন্য। ওই যে দেখতে পাচ্ছ এই লাল কালারের মেন স্টেজ। এই যে বেলুনগুলো দিয়েছে, বেলুনগুলো সাজিয়েছে, এটা হয়তো স্টেজের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য বানিয়েছে। এখানেই হবে মেন স্টেজটা আর কি। রাতেই দেখা যাবে কি যে কেমন সাজাচ্ছে তারা। তো দেখো ওই সাইডেও একটা সোফা আছে, তিনটে সোফা বেশ বড় বড়, যে লম্বা করে বেলুনগুলো দিয়েছে সাজিয়েছে। এটা হয়তো বাইরের এন্ট্রি যেখানে গেট হবে হয়তো ওখানেই ডেকোরেশনটা করা হবে। ওর মধ্যে সুকৃতি ঢুকে গেছে, খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের যা কার্যকলাপ আর কি। খাওয়া দাওয়া নেই কিন্তু, না খেয়েই মাস্তি। এই না 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 সুকৃতি হাত দিও না, একটা ফেটে গেলে বেশ হয়ে গেল। রেখাটা কি মাথায় দাও। চলে আসলো আমার যুদ্ধের টাইম, অর্থাৎ সুকৃতির খাওয়ানোর সময়। জাস্ট ওই যে ওদিকে দেখো, ওখানে হবে রাত্রে খাবার রাখার জায়গা, অর্থাৎ বুফে সিস্টেম থাকবে রাতের বেলা। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি আমরা বাড়িতে। সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। A few moments later. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign. তো চলে এসেছি আমরা ব্যাঙ্কোয়েটের সামনে। সাজানোটা বেশ ভালোই ছিল, নবদিত ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা পোস্ট দিলাম, ছবি তুললাম, সেজেছি গুজেছি। একটু ছবি না তুললে হবে? চলো এবার তাহলে ভিতরে যাওয়া যাক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord. দোতলা চলে এসেছি আমরা। এখন আমার এন্ট্রি নেওয়ার পালা। গেট দিয়ে সোজা ঢুকে যাবো আমরা ভিতরে। চলো ভিতরে কিভাবে ডেকোরেশন করেছে, কেমন সবাই এনজয় করছে, কেমন আমরা এনজয় করছি সব দেখাবো। অ্যান্ড কি খাবো সেটাও। সম্প্রীতির শরীরটা একদমই ভালো হচ্ছিল না। আগের ভিডিওতে বলেছি ওর শরীরটা খুব বেশ একটা ভালো না। ওকে ছাড়াই আমরা নিজেরা এনজয় করছিলাম, কি আর করা যাবে। তো মকটেল বসেছিল, সেখান থেকে একটা নিয়ে আমরা খাচ্ছি। দিদিরা সবাই মিলে যে যার মতো আমি অনেক কিছুরই নাম জানি না, যেহেতু মকটেল পার্টিতে আমি সেরকম কখনো জয়েন করিনি, এটাই ফার্স্ট টাইম।
সব দিদিরা মিলে এনজয় করছি। তো ঠান্ডাটা আমার বরাবরই পছন্দ, তার জন্য বিভিন্ন রকম ফ্লেভার ট্রাই করতে করতে চলো দেখি কারা কী করছে। আর সবাই, আমার মেয়েটার তো কোনো পাত্তাই নেই, এবার আগে দিদুনের সাথে এসে সে যে কোথায় আছে ঠাকুরই জানে। মামি ও সেই সাজ দিয়েছে, মাসিও সুন্দর লাগছে দেখি। এদিকে দেখো সেলফি কুমিরা সেলফি তুলতেই ব্যস্ত, এদিকে কাকিমারা এসছে বারাসাত থেকে, সবাই মিলে খুব মজা হচ্ছে। এই যে দেখো এতক্ষণ পরে না দেখা পেলাম, দেখো কি করে বেড়াচ্ছে দেখো। অনেক ফ্রেন্ডস পেয়ে মাকে দেখো লাগছেই না। আর যাই বলো, আমার মেয়ে কিন্তু ভীষণ মিশুকে, এটা নিয়ে কোনো কথা হবে, সবাই এটা এক বাক্যে স্বীকার করবে। সুপ্রীতি খুব মিশুকে আর কি, যেখানে যেমন সেখানে তেমনভাবেও চলতে পারে। গোপাল আসবে তাই গোপাল দিয়েছে, গোপাল আনতে হবে না। বারাসাত থেকে বড় মা কাকিমারা দিয়েছে গোপাল, গোপাল গিফট করেছে, সেটা নিয়ে বহুত একটু টেনশন আছে, খুব এক্সাইটেড। ওই গোপালটা দাদুর কোলে বসিয়ে দাও। হ্যাঁ দেখে দাও, এর মধ্যে সব দেখি গোপাল। ও বাবা, গোপাল ভাই আসবে না কি সোনার এবার? ও বাবা রে বাবা, আমরা সবাই মিলে একটু একসাথে স্টার্টার খেয়ে নিচ্ছি। স্টার্টারে আমি নিয়েছি ক্রিসপি চিকেন পকোড়াটা, যেটা ছিল ওটা বেশ ভালোই লেগেছিল টেস্ট। কয়েকটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো গাইস, এবার তোমাদের মেনুটা দেখিয়ে দিই কি কি খাবার দাবার খেলাম। ফার্স্টে স্টার্টারে ছিল কফি, লেমন টি, দেন ক্রিসপি বেবি কর্ন, আর ছিল ক্রিসপি চিকেন ফ্রাই। এটা হলো ক্রিসপি বেবি চিকেন ফ্রাই। এই যে বেশ সাইজটা মোটামুটি ছিল, খুব বেশি ছোটও না বড়ও না। আইসক্রিম ছিল, এখানে কয়েকটা ফ্লেভার ছিল আছে,
পান বাহার, ভ্যারাইটিস মানে মশলা দিয়ে যে পানগুলো তৈরি করে ওরা, তার ব্যবস্থা ছিল। এই দেখো অনেক রকমের মশলা, তো এগুলো ছিল। এবার মেন কোর্সে যাই। মেন কোর্সে কী ছিল? ফার্স্টে ভেজিটেরিয়ান ভেজ আইটেম কী ছিল? পনির ছিল, গোবি রোস্ট ছিল। তো চলো পনিরটাকে দেখি কেমন চেহারা। এই যে পনির। নেক্সট এটা হলো গোবি রোস্ট, এটা হলো ভেজ কাটলেট। থ্যাংক ইউ। এবার আসি নন ভেজ আইটেমে। তো নন ভেজ আইটেমে ফার্স্টে ছিল চিকেন কষা, জাস্ট চেহারাটা এরকম, চিকেন কষার চেহারা এরকম। দেন মটন কষা, তো আমি তো মটন খাই না, একটা অদ্ভুত প্রাণী আমি। দেন নবরত্ন রাইস, সরি নবরত্ন পোলাও। ভেটকি পাতুরি, ভেটকি পাতুরিটা জাস্ট অসাম ছিল, দারুণ খেতে হয়েছিল। এটা হলো মুগ ডাল, প্লেন মুগ ডাল ছিল হয়তো, মুগ ডাল আমি খাইনি। এত এত আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাই, এমনি তো খাই। এটা রাইস, চিকেন টেংরি কাবাব। এটা অনেকের ভালো লেগেছিলো, অনেকের বলছিল যে খুব একটা টেস্ট হয়নি। আমার কাছে লাগছিল বেশ ভালোই। এটা দারুণ ছিল, পটেটো স্টাফড ছিল, মটর রেশমি পুরি, তাই এখানে স্যালাড ছিল। তো বেশ খাওয়া দাওয়া ওরা টেস্ট করেছিল, বেশ কয়েকটা আইটেম খুবই ভালো। এবার চলে আসলাম ডেজার্টে। ডেজার্টে ছিল এটা কমলাভোগ মাখা সন্দেশ। মাখা সন্দেশটা জাস্ট ওয়াও, ওয়াও লেভেলের ছিল, দারুণ ছিল। গরম গরম মাখা সন্দেশ ছিল। পাঁপড় ছিল, চাটনি, চাটনিটাও খেতে সুন্দর ছিল। তো এটাই হলো আমাদের খাওয়ার মেনু। মেন স্টেজের ডেকোরেশনটা জাস্ট তোমরা এখন একটু দেখো, বেলুন দিয়ে বেশ সুন্দর সাজিয়েছিল, ভালোই লাগছিল। খুব বেশি যে হাবিজাবি সাজানো তা না, সিম্পলের মধ্যে ডেকোরেশনটা দারুণ লাগছিল। ব্যাকগ্রাউন্ডটার বেশি যে লাইট হয়েছিল তাও না, বেশি ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট হয়ে গেলে ওখানে বসে যে ছবিগুলো ভালো আসে না। পেছনটা ব্রাইট হয়, ফেসটা ব্ল্যাক আসে। তো বাসন্তী দিটি ওখানে সবাই বসে আছে। বাবা, বাসন্তী দেখে তো চেনাই যাচ্ছে না। কেমন নষ্ট হয়ে যাবে? সুকৃতি কি খাচ্ছে এটা? খাচ্ছে রে বাবারে, তুমি তো দেখি। ও বাবারে, ওইভাবে কোথায় আমার কোথায় সুকৃতি, আমার কোথায়? জামা নষ্ট হয়ে যাবে মা, প্লেট আর দিচ্ছে না, তাহলে কি করবে তুমি? ধুয়ে গেলে নতুন প্লেট ধুয়ে আবার খাবে ওটাতে? এক প্লেটে সবাই মিলে একটু মটন খেয়ে নিল। এটা হলো, এই যে পিছনে দেখছো, এটা হলো মকটেল সেট। তো ওখান থেকেই মকটেলগুলো সার্ভ করা হচ্ছিল। আর সুকৃতি তো বারবার মকটেল, সমস্ত রকম ফ্লেভার ওর হয়তো ট্রাই করা হয়ে গেছে। যেমন মকটেল খাচ্ছে তেমন আইসক্রিম খাচ্ছে। পুদিনা রেডি হলে বলিস। এদি রান্না কেমন করেছে? ভালো। মিঠুনটা কোথায়? Just cheers. একটা ছবি তুলি, জাস্ট একটা ছবি তুলি মা। না ছবি তুলছে না সোনাটা, এসো।
ভালো লাগে না। এর সাথে ছবি তুলবো এখন। এখন আসলে আমার মেন কোর্স খাওয়ার সময়। প্রায় অনেকের খাওয়া শেষ, কয়েকজন মাত্র বাকি আছি আমরা। তো কি নেব, এক প্লেটেই হয়তো সবই নিয়ে নেব। স্টার্টার খেয়েছি আর পেটে জায়গা নেই কিছু খাওয়ার। তো যেটা বাকি আছে সেটাই একটু একটু করে ট্রাই করব। সব এক প্লেটেই নিয়ে নিচ্ছি আমি। নিলাম টেংরি কাবাব, রাইস, স্যালাড নিচ্ছি। অম্লান আবার একটু শো মারলো আমার প্লেট থেকে, স্যালাড নিয়ে নিল। ও খুব হেলথ কনসিয়াস আর কি, শুধু স্যালাডই খায়, বিস্কুট খায় না, ভালো ছেলে। তো নিলাম ভেটকি পাতুরি, নিলাম একটু নবরত্ন পোলাও। এবার তো ওরা মটন দিচ্ছিলো, বাট মটন খায় না। আমি মনে হয় একমাত্র পাবলিক এখানে চিকেন খাওয়ার। চিকেনে দেখো সেভাবে হাতই পড়েনি, তাই আমি বেছে বেছে আমার পছন্দের পিসগুলো আমি নিচ্ছিলাম। চলে আসলাম বড়দি কাকিমা এদের পাশে। এই যে এই কাকিমা খুব ভালো মানুষ, খুব ভালোবাসে আমাদেরকে, একদম মাটির মানুষ। তো যেই বসেছি অমনি চেয়ারটা স্লিপ করে গেছে লাস্টে পিছনের দিকে। হাতে দেখো প্লেটটা এরকম ছিল আমার খাবার। তো এখন টেস্ট করার পালা, কেমন হয়েছে টেংরি কাবাবটা দেখি। অনেকে বলছিল ভালো হয়েছে, বাট অনেকে বলছিল একটু কেমন কেমন লেগেছে। তো আমার কাছেও খুব বেশি একটা ভালো লাগেনি টেংরি কাবাব। ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার ডাকেনি। হ্যাঁ, আমি আর বড়দি লাস্ট ব্যাচ। রাজু খেয়েছে। লাস্টে নিয়ে নিলাম কমলাভোগ বাদে দুটো ডেজার্ট। এবার পানের পালা। পানটা আমার খুব ভালো লাগে খেতে, পানটাও খুব ভালো ছিল, দারুণ ছিল খেতে। তো এখন প্রায় রাত 12টা, সবাই মোটামুটি চলেই গেছে, বাড়ির কয়েকজন বাকি আছে। এরা মোটামুটি এদের গোছানো কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন টাটা বাই বাই বলার ফলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আজ এই অবধি রাখছি, তাহলে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।